ওয়াসিমে চলে গেল মর্গে, আমি গেলাম হসপিটালে। তার সাথে কথা এমন ছিল না। গণঅভ্যুত্থানে বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর দুয়ার থেকে যারা ফিরে এসেছেন তাদের একজন চট্টগ্রামের সমন্বয়ক ওমর ফারুক সাগর। তার বুকের এক পাশ দিয়ে ঢুকে অপর পাশে বের হয় গুলি। 16 জুলাই চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় চারিদিকে মুহুর্মুহুর গুলি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে এবারকের হাসপাতালে ভর্তি হন ওমর ফারুক সাগর। ব্যথার কারণে এখনও হাঁটতে হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ভালো করে শ্বাস প্রশ্বাসও নিতে পারছেন না তিনি। এরপরও সংগ্রাম চালিয়ে যাচ্ছেন দেশ সংস্কারে। চারিদিকে গুলি আর রক্তাক্তের বিভীষিকাময় সময়ের কথা বলতেই চোখে অশ্রু। আন্দোলনের সঙ্গী বন্ধু শহীদ ওয়াসিমের শোক এখনও ভুলতে পারছেন না তিনি। ওয়াসিমের সাথে কথা ছিল বিজয়, আমরা একসাথে দেখা করব, কথা বলবো, ক্যাম্পাসে পদচারণা করব, চলবো, হাঁটবো, মিশবো সকলের সাথে। ওয়াসিমে চলে গেল মর্গে, আমি গেলাম হসপিটালে। তার সাথে কথা এমন ছিল না। দেশের মানুষের মুক্তি আর ছাত্রদের অধিকার আদায়ে ঝাঁপিয়ে পড়ছিলেন আন্দোলনে। তবে এখনও ছাড়তে রাজি নয় রাজপথ। স্বৈরা শাসক আমাদের ছাত্রদের যে মুখের ভাষা, আমাদের যে এই যে আজকে আমাদের একটা যে সুন্দর সাংস্কৃতিক যে সমাজ, আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে যে একটা কাবুকেত করে রেখেছিল, এই বিষয়টাকে আমরা প্রতিবাদ করে এবং ছাত্রকেদের অধিকার, জনসাধারণের অধিকারের জন্য আমরা সকল ছাত্র এবং পরবর্তীতে আপনারা দেখেছেন এখানে সকল নির্বিশেষে সকল পেশার মানুষ আমাদের সাথে এই আন্দোলনে একত্রতা পোষণ করেছেন। ওমর ফারুক সাগরের বাড়ি কুমিল্লার লাকসামে। চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিনি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।